নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উইথ ডরথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ইন্ডিয়ার এখনও সব ব্লগগুলো দেওয়া শেষ হয়নি, কিন্তু এখানকারও এত ভিডিও জমে গেছিল না, তাই ভাবলাম একদিন ইন্ডিয়ার আর একদিন এখানকার ব্লগ দেব। জাস্ট একদিন হলো আমরা ইন্ডিয়া থেকে এসছি, আবার রোজ নাম চাই নিজেকে মানিয়ে নেওয়া। মোহরের সেই স্কুল সকালবেলায়, আমার আবার ডিউটি স্টার্ট। আজ মোহরকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা বাড়ি দেখতে বেরোবো। ওই বাড়িতে না থাকা যাবে না, থাকা যাবে না মানে এই সময়টাতে প্রচুর বৃষ্টি হয়, আর ওইখানকার ছাদটা এখনও ঠিক করেনি। ওদের বলে গিয়েছিলাম, কিন্তু ওরা ঠিক করেনি। জানি না ওরা ঠিক করবে কি না। আর এই বৃষ্টিতে ঘরে জল পড়বেই, ঘরে জল পড়লে আবার সে অশান্তির সৃষ্টি হবে। ওই জন্য আমরা চলে এসেছি এখন লিজিং অফিসে কথা বলতে। দেখি ওরা অন্য বাড়ি যদি দেয় তো ভালো, না হলে আমরা অন্য জায়গায় যাব। এই এখন বিকেলবেলা মোহর স্কুল থেকে এসছে, আর আমরাও চলে এসেছি বাড়ি দেখতে। এই যে এই বাড়িটা ওরা আমাদেরকে দেবে বলেছে মানে এটা একদম রেনোভেট হচ্ছে, নতুন সমস্ত অ্যাপ্লায়েন্সেস সব কিছু নতুন। না পছন্দ হলে আমরা অন্য জায়গায় যাব। কিন্তু এই বাড়িটা মোটামুটি খারাপ না, বেশ ভালো, আর অনেকটা বড় বাড়িটা। সামনেটাও খুব সুন্দর। আমাদের দেখা যাক সম্পূর্ণটা দেখে পছন্দ হয় কিনা, আপনাদের জানাচ্ছি। আর এটা যদি চেঞ্জ করতে হয় 2 দিনের মধ্যেই চেঞ্জ করতে হবে। ভাবুন একবার, কাল রাতে আমি আর সম্রাট ওই 9খানা ব্যাগ আনপ্যাক করে সমস্ত গুছিয়েছি। তারপর ওদের সাথে কথা বলে জানলাম যে ওরা যখন ছাদটা ঠিক করতে পারবে না, আবার সব ব্যাগগুলোকে প্যাক করেছি। কারণ আমাদের তো চেঞ্জ করতেই হবে বাড়ি। সমস্ত ব্যাগ প্যাক করে কাল রাত্রেও অনেক রাত্রি অবধি ব্যাগ ট্যাগ প্যাক করে আমরা সব রেডি করে রেখেছি। আর এই যে আমাদের ঘর, 2টো ঘর আছে, 2টো বাথরুম, আর রান্নাঘরটা অনেকটাই বড়, ব্যালকানিটাও খুব সুন্দর। ওরা কালকের মধ্যেই বাড়ির কাজ কমপ্লিট করে দেবে বলেছে। মোহরের পক্ষেও এটা কতটা কষ্টকর, বেচারা এতটা দূর জার্নি করে এলো। আমাদের জাস্ট 2 দিন হলো, এখনও জেট ল্যাগ কাটেনি। আর ওকে বলছি আমি, তুই জিনিসপত্র গোছাতে শুরু কর, আমরা কালকেই অন্য বাড়িতে শিফট করব। আর এই যে সমস্ত জিনিসপত্র, ওর নিজের জিনিসপত্র কিন্তু নিজেই গোছাচ্ছে। সমস্ত বই বের করেছে, সব কিছু বের করে এখন সব প্যাক করছে। যখন বাড়িতে ঢুকি তখন তো বুঝতে পারি না কতগুলো জিনিস, মানে যখন সাজানো টাজানো হয়ে যায় তখন তো আর বুঝতে পারি না যে এত জিনিস একটা বাড়িতে থাকতে পারে। এখন গোছাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। আমরা কিছু জিনিস রেখে যাব, আর কাল আমরা পার্মানেন্টলি শিফট করব। এখানে বাড়ি শিফট করা খুব ঝামেলার ব্যাপার। সবটা না ভিডিও করে উঠতে পারিনি, এত টেনশন ছিল মাথায়। ওই 2-3 দিনের ছোট ছোট ক্লিপিং নিয়ে আমি আমার ভিডিওটা বানিয়েছি। বিকেল প্রায় পড়ে এলো, আর যতটা সম্ভব জিনিসপত্র আজকেই ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ কালকে তো একদমই বাড়িটা ছেড়ে দিতে হবে। কালকে না বেশি জিনিসপত্র আর আনার ঝামেলা করব না। আগের বাড়ির ফ্লোরটা তো কার্পেটের ছিল, ওটা না পরিষ্কার করা খুব ঝামেলা ছিল। আর এখানে যেহেতু উডেন ফ্লোর, একটু নোংরা হলেই পরিষ্কার করে দেওয়া যাবে। ওই জন্য আমাদের প্রেফারেন্সই ছিল যে উডেন ফ্লোর হতে হবে, আর এখানে পেয়েও গেলাম। আর এই বাড়িটার ড্রয়িং রুমটা কিন্তু বেশ অনেকটা বড়। হ্যালো, খুব ভালো লাগছে। নতুন বাড়িটা কেমন পছন্দ হয়েছে? নতুন বাড়িটা কিন্তু পরিষ্কার করে রাখতে হবে, হোয়াইট বেসিন কিন্তু। হ্যাঁ, বেসিন মুভ করতে পারবো না। আর এই যে আমাদের গাড়িও চলে এসছে, এই ভ্যানটা করেই আমরা এবার জিনিসপত্র শিফট করবো। বাড়ি শিফট হচ্ছে। সব থেকে প্রবলেমের কথা হলো যেতে যাদের আর কি বলা হয়েছিল, যাদের হায়ার করা হয়েছিল শিফটিংয়ের জন্য, তারা আসেনি আজকে। মানে প্রিয়াঙ্কা আর সুমন আর আমাদের উপরে একটা ছেলে, ওরা এত হেল্প করে দিচ্ছে, সমস্ত এগুলো হয়ে গেছে। এখন আসছে জিনিসপত্র, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দোতলায় জিনিসপত্র ঠিক এইভাবেই তোলা হয়। লোক পেলে হয়তো ঘাড়ে করে নিয়ে তুলে ফেলতো ওরা, যেহেতু আমরা নিজেরাই করছি, এরকম কষ্ট করেই করছি। আর এখানে যে আমাদের পুরনো বাড়িতে মোহরের খাটটা খোলা হচ্ছে, খাটটা তুলতে গিয়ে ভেঙেই গেল। আর এই খাটটা আইকিয়া থেকে কিনেছিলাম। আইকিয়ার জিনিসপত্র এরকমই হয়, মানে বাড়িঘর যেমন কাগজের হয়, এখানে এরকম খাটও কাগজের হয়। একদম পুরো কাগজের মনে হচ্ছে খাটটা দেখে। জিনিসপত্র অনেকটাই তোলা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি প্রিয়াঙ্কাদের বাড়িতে খেতে। প্রিয়াঙ্কা আজ আমায় রান্না করতে দেয়নি, ও একদম পুরো দিন আমাদের খাওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে। দুবেলা খাওয়ার ব্যবস্থাই করেনি, ও কিন্তু চাও বারবার করে পাঠিয়ে দিয়েছে যে আমরা এত কাজ করছি, চা খেতে ইচ্ছে করতে পারে, সেই চাটাও ও পাঠিয়ে দিয়েছে। প্রিয়াঙ্কা রান্না করতে দেয়নি আমাকে আজকে এই মুভিংয়ের জন্য। ও রান্না করেছে, এখন ওদের বাড়িতে খাবো। কি আরও জিনিসপত্র আছে ওগুলো তুলতে হবে। মোহর তো ওদের বাড়িতেই আছে। প্রিয়াঙ্কা আর সুমন যেভাবে আমাদের আজ হেল্প করলো আমি জীবনেও ভুলবো না। শুধু যে রান্না করে খাওয়ানো তা কিন্তু নয়,
এই রান্না করে না খাওয়ালেও আমি বাইরে থেকেও খাবারটা কিনে আনতে পারতাম, কিন্তু ওর যে আন্তরিকতা, ও যেভাবে আমাকে বলেছে যে তুমি আজকে রান্না করবে না, এই আন্তরিকতাগুলোর জন্যই দূরের মানুষ কখন কাছের হয়ে যায় আমরা বুঝতেও পারি না। এবার সম্রাট এই ভ্যানটা ফেরত দিতে যাচ্ছে। ভ্যানটা ফেরত দিয়ে আজকের মতো জিনিসপত্র আনা হয়ে গেছে, না এখনো হয়নি, না আরো আনতে হবে জিনিসপত্রগুলো। মোহর ওদের বাড়িতেই থাকলো, প্রিয়াঙ্কাদের বাড়িতেই। খুব হেক্টিক বাড়ি চেঞ্জ করা বাবা। মোটামুটি জিনিসপত্র আনা হয়েছে, এখনো সব আনা হয়নি। এবার তো ছোট ছোট জিনিসগুলো সব গোছাতে হবে, তো সেগুলোই নিয়ে চলে এসেছি। কারণ কি, এই জিনিসগুলোই হারানোর সম্ভাবনা খুব বেশি থাকে। হারানো মানে ভেঙেও যেতে পারে আর কি, বা মিসপ্লেস হয়ে গেল, পরে হয়তো খুঁজেও পেলাম না। সেগুলোই এখন করব আমি আর সম্রাট। আমাকে একা কাজ করতে দেখে সম্রাটও চলে এসেছে হাত লাগাতে। মোহর এখনো বাড়িতে আসেনি। রাত্রিবেলা আমরা একদম খাওয়া দাওয়া করে তারপর মোহরকে নিয়ে আসবো। আমরা কোথায় কোথায় গিয়েছি। এমনিতেই অনেক দিন ছিলাম না, জিনিসপত্রগুলোতে পুরো ধুলো পড়ে আছে। তাই ভাবলাম যে একবার ওই বাড়িতে যখন চলে যাব, ওই বাড়িতে গিয়ে পরিষ্কার করব। তাই এখানে এসে এখন সেগুলো সব ঝাড়া মোছা চলছে আমাদের। রাত হয়ে গেছে। আজ তো আমরা আর পুরনো বাড়িতে থাকবো না, কারণ খাট টাট সবই খোলা হয়ে গেছে। আমরা নতুন বাড়িতে চলে এসেছি। আর আমার গোপাল তো কিছুতেই আর একা একা থাকতে পারবে না, তাই জন্য রাত্রিবেলা একদম গোপালকে খাবার দিয়ে একদম ওই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে চলে আসবো। আজকে হয়তো ভালো করে ঠাকুর টাকুর এখানে পাততে পারবো না নতুন বাড়িতে। বাড়ি ফাঁকা হয়ে গেছে আমাদের। বাজে এখন হচ্ছে 11টা, না 11:40 বাজে, 11:40 বাজে যে আমাদের বাড়ি ঘর পরিষ্কার হয়ে গেছে। মানে জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে। এখন এই লাস্ট জামা কাপড়, হ্যাঁ প্রচন্ড নোংরা, সব পরিষ্কার করা হয়ে গেছে। এই ঘর ফাঁকা হয়ে গেছে। ক্লোজেট বন্ধ করে দিই। বালিশ বিছানা নিতে হবে, বালিশটা কুইলগুলো নিতে হবে। এই যে মোহরের ঘর তো নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু মোহরের তো ঘর, হ্যাঁ নতুন বাড়ি দেখাবো। মোহরের খাট ভেঙে গেছে, খাট তুলতে গিয়ে খাট ভেঙে গেছে। নতুন খাট অর্ডারও করা হয়ে গেছে, কাল পরশু আসবে না নতুন খাটটা। হ্যাঁ খেলনা নেবো বাবা, চলো বাবা কুইলগুলো নিয়ে যাই। ঠিক আছে আর কি, যাই আজকের মতো। হ্যাঁ রাত্রিবেলায় শুতে প্রায় 3টে বেজে গেছিল আমাদের। আর কিছু তেমন কিছু করা হয়নি, এত জিনিসপত্র আসলে। ওখানেই আছে দেখ, এই মোহর ঘুম থেকে উঠলো। সম্রাট আবার ওই বাড়িতে চলে গেছে। এখানে তো ক্লিন করে দিতে হয় বাড়ি, মানে বাড়ি ছাড়ার সময়ও বাড়ি ক্লিন করে বেরোতে হয়। তো বাড়িটা ছাড়া হয়ে গেছে, এবার পুরো সম্রাট ওটা পুরো ক্লিন করবে। যদি আজকে আবার ওর অফিসে করতে হবে। ওকে বললাম তুমি কিছুটা করো, আমি তারপরে চাটা খেয়ে যাচ্ছি। আমি না আর পারছি না, মানে হাতে কোমরে এত ব্যথা, মানে বাড়ি শিফটিং যে এত কষ্ট। তুই জুতো পরা, এখানে উডেন ফ্লোর বাবা, হাঁটি ড্রয়ারের মধ্যে আছে দেখ, রাইটের ড্রয়ারের মধ্যে। হ্যাঁ মোহরের খাট এখনো আসেনি, শুক্রবার আসবে, এখনো 4-5 দিন বাকি। এই জন্য এখানে যে বিছানা করা আছে, ও নিজের বইপত্র সব গোছাচ্ছে। এটা ওর ঘর, ওর খেলনা। হ্যাঁ এটা 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 ওই বাড়িটা কিছুটা গুছিয়েই আমরা আবার এই পুরনো বাড়িতে চলে এসেছি। এবার এটাও পরিষ্কার করে দিতে হবে আমাদের। নতুন সাইকেল কিন্তু পাবো, দেখো কোস্টারগুলো তুলে নিতে হবে, গাছগুলো নিচে যতটা পারবো নিয়ে যাবো। হ্যাঁ এখানে কিন্তু বাড়ি যেরকম নিয়েছিলাম সেরকম ফেরত দিতে হয়, মানে যতটা পরিষ্কার আর কি নিয়েছিলাম আমরা, মানে চেষ্টা করতে হয় যে যতটাই যেন পরিষ্কার থাকে, না হলে কিন্তু ওরা প্রচুর পয়সা কাটে, মানে ক্লেম করে অনেক পয়সা যদি নোংরা থাকে ঘর। ওই জন্য আমি আর সম্রাট একবার করে গেছি, আজকে আর মানে ভিডিও করার মতন আর
সময় নেই, ওর মধ্যে কিছু নেই। আমার গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করে দিয়েছি আমি। এগুলো সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু নিচটা ঝাড়তে হবে। আর এই ঘরটা কি, আর এই যে এই মোহরের ঘরটা ক্লিন হয়ে গেছে। ওগুলো নিতে হবে না, কাঠের গুলো, এগুলো সমস্ত ভ্যাকিউম হয়ে গেছে। হ্যাঁ, এটা একটুখানি পরিষ্কার করে দেবো। না, এটার মধ্যে আছে কিন্তু ক্রিম। হ্যাঁ, এটার মধ্যে ক্রিম আছে। এগুলো শুধু ঝাড়তে হবে এখন, এগুলো শুধু ঝেড়ে পরিষ্কার করে দিতে হবে, ব্যাস সব কিছু ক্লিন হয়ে গেছে। মানে এখানে বাড়ি নেওয়া যেরকম, মানে ছাড়াটাও ঠিক। বাড়ি নিয়ে তো নিলাম, মানে নিয়ে আর কি যেমন তেমন করে ইউজ করা যাবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ফেরত দিতে হবে। আর আমরা দুপুরবেলা আজকে রান্না করতে পারিনি, এই বাড়ি পরিষ্কার করার চক্করে সম্রাট খাবার নিয়ে এসেছিলো, ওটাই খাওয়া হয়ে গেছে। আর দেখানোর মতো আর এনার্জি পাইনি আমি, কারণ এবার পুজো ঠাকুরের জায়গা পরিষ্কার করতে হয়েছে, নতুন করে পাততে হয়েছে আর কি। ওই বাড়িটাও তো নতুন বাড়িটাও তো এখন অগোছালো হয়ে আছে, ওটাও পরিষ্কার করতে হবে। এগুলো করে টোরে নিয়ে কালকে রাত্রিবেলা 3টের সময় শুয়েছি আমরা। আজকেও হয়তো ওই 12টা-1টা বাজবে, দেখা যাক কটা হয়। সব কিছু হয়ে গেল, ঝাড়া মোছা পরিষ্কার করে এই যে ডিম নিয়ে বাড়িতে যাচ্ছি। এই ফ্রিজের মধ্যে ডিম ছিল, এখানে অনেকগুলো ডিম ছিল, এত ডিম। আর ওখানে ওই বাড়িতে ডিমই নি, সম্রাটকে সকালবেলা বলেছিলাম 2টো ডিম নিয়ে যেতে ব্রেকফাস্টের জন্য। পুরনো বাড়িটা ছাড়তে খুব খারাপ লাগছিল মনটা, কিন্তু ছাড়তে তো হবেই, কোনো উপায় নেই। আর এই নতুন অ্যাপার্টমেন্টটাকে আবার বাড়ি বানিয়ে তুলতে বেশ কিছুদিন সময় লাগবে। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।